কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না, একইভাবে আপনিও কারো মতো হবেন না। দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই, আর এটাই হলো ধৈর্য। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে হিংসের মতো একদিন বাঁচাও ভালো। অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না। তুমি যদি সময় নষ্ট করো, তাহলে সময় তোমাকে নষ্ট করবে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের জন্য মানুষকে ঘুমোতে দেয় না। দুর্ভাগ্যবান কারা আপনি কি জানেন? দুর্ভাগ্যবান তারা যাদের কোনো প্রকৃত বন্ধু নেই। একটা ভুল মানুষকে হয়তো অনেক কাঁদায়, কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে বাঁচায়। সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে একজন ব্যক্তিত্বহীন। আমি আপনাকে ভালোবাসার বদলে যুদ্ধ করতে বলি, কারণ যুদ্ধে হয় আপনি বাঁচবেন, না হয় আপনি মরবেন। কিন্তু ভালোবাসতে না পারবেন বাঁচতে, আর না পারবেন মরতে। ধর্ম নিয়ে যারা মারামারি করে, আসলে ধর্মের মর্ম তারা জানে না। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি চরম বাস্তব হলো, আপনি যখন সাফল্যের কাছাকাছি এসে পড়বেন, আর তখনই আপনার প্রিয় মানুষটি হারিয়ে যাবে। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। রাগকে আপনি যদি কন্ট্রোল করতে না পারেন, তাহলে রাগ আপনাকে শাসন করবে। আপনি চলে গেলে যদি কেউ না কাঁদে, তবে আপনার অস্তিত্বের কোনো মূল্য নেই। অপমান হলো একটি তীর, যতই আপনি ভুলতে চাইবেন, ততই আপনার গভীরে গিয়ে লাগবে। সৎ লোক 7 বার বিপদে পড়লে আবার উঠে, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে শেষ হয়ে যায়। বাবা হলেন একটি বাড়ির ছাদ, যে নিজে পুরে সন্তানদের ছায়া দেয়, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। আপনি মারা যাওয়ার পরে আপনার ব্যাংকে যে পরিমাণ টাকা থাকবে, সেটা হলো ওই টাকা যা আপনি আপনার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাজ করে আয় করেছেন। দুঃখ, ঘৃণা এবং ভয়কে হাসি মুখে বরণ করতে পারলে আপনি সফল। এই পৃথিবীটা না ভাই, কখনো খারাপ মানুষের কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখে কিছু করে না, কিছু বলে না, তাদের জন্যই পৃথিবীটা ধ্বংস হবে। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। আর আমার ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।